Assalamualaikum warahmatullahi. Hello viewers. So today I will discuss more about HTML tags. So let's see. Basically আজকে আমরা যদিও আমি গত ক্লাসে যেগুলো HTML tag যে সেকশনগুলো আছে সেগুলো আলোচনা করছি। সো আমরা আজকে একটু describely HTML tag গুলো দেখবো। তো এখানে আমাদের HTML এর ট্যাগটা গুলো আছে হলো HTML tags example. So let's see. আমরা জানি বেসিক্যালি যে বডি সেকশনের ভিতরে সকল কন্টেন্ট গুলা বা টপিক গুলো রাখা হয়। তো যাতে সেই ফাংশন গুলা কাজ করে। So let's see. যে আমরা দেখছি এখানে header, HTML tag showcase, p paragraph type tag, then header. Okay, there are another সেকশন। সো সেকশন জিনিসটা কি এটা একটু এক্সপ্লেইন করি। সেকশন জিনিসটা হচ্ছে এই যে এটা ওপেনিং সেকশন, ক্লোজিং সেকশন। সো ওপেনিং সেকশনের মাঝখানে আমরা যেটা দিব, সো বেসিক্যালি এগুলো সব একটা ওই সেকশন আকারে বা শাখা আকারে আমরা দেখাবে, যেটা আসলে বেসিক্যালি সেকশন হিসেবে ক্রিয়েট হয়। এবং এখানে আমরা একটা হেড ট্যাগ দিছি, হেড ট্যাগ স্ট্যান্ড ফরম্যাটিং ট্যাগস। সো এরপরে আমরা দিলাম ডিভ ক্লাস এক্সাম্পল, দিস ইজ এ বোল্ড, অর্থাৎ এই লেখাটা বোল্ড হিসেবে দেখাবে। আমরা দিয়ে পি বি, এই যে বি, আজকের এই লেখাটা বোল্ড। ওকে, স্ট্রং, এটা দিয়ে ইম্পর্টেন্ট বোঝাইছে, এটা ইম্পর্টেন্ট হিসেবে। ইটালিক, এই লেখাটা ইটালিক দেখাবে, এমফাসাইজড। তারপরে এটা হাইলাইটেড হিসেবে মার্ক আকারে থাকবে এই টেক্সটটা। সো এরপর আমরা আরো দেখতেছি এটা স্মল ট্যাগ, মানে স্মল হিসেবে থাকবে। এগুলো আমরা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এগুলো আমরা দেখানো হয়েছে। ডিলেটেড, যে ডিলেটেড যে ট্যাগটা ইউজ করছি ওপেনিং ক্লোজিং, এবং ইনসার্টেড ইন টেক্সট, তারপরে অ্যাব্রিয়েট টাইটেল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল ইজ ফান এক্সাম্পল কোড। ওকে, সো আমরা এখন এরপরে এই যে এখানে একটা ফাংশন গ্রিড করা হয়েছে, যাই হোক এটা পরে আমরা ডিসকাস করব। সো এখানে আমরা দেখতেছি লিস্ট ক্লাস। এখানে আমাদের ওর ভিতরে তাহলে এই সেকশনটা অলরেডি, এই সেকশনটার ক্লোজিংটা বিষয়টা মোটামুটি হলো। এবার এই সেকশনের ভিতরে কি কি রাখা হয়েছে সেটা আমরা দেখি। এই সেকশনে আমাদের সেম ভাবে হেডিং আছে, রিড ক্লাস আছে, এবং আমাদের লিস্ট যেগুলা, যে লিস্ট আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আকারে যেভাবে থাকে সেগুলো আর কি। সো এগুলা মোটামুটি আলোচনা করেছি যে কিভাবে লিস্ট আকারে থাকে। সো এই ফাংশনটা কাজ করে কি না বা ওয়েবসাইটে কেমন দেখায় সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এইচটিএমএল, এরপর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, পর ওয়েব পেজের জন্য কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে যে এই সেকশনটা ক্লোজ। এরপর আমরা এই সেকশনটা যদি দেখি, তো এই সেকশনটার ভিতরে আমরা দেখব ওকে, তো এই সেকশনটায় আমরা যদি দেখি, তো এটার ভিতরে আমরা লিস্ট গুলো দেখলাম। সো এবার পরবর্তীটা যদি আমরা দেখি, অর্থাৎ এই সেকশনটায় কি কি আছে, এই সেকশনটায় আছে আমাদের লিংকস আছে, ইমেজেস আছে, মিডিয়া আছে, অর্থাৎ তিনটা বিষয় এখানে। সো লিংকস, কিভাবে একটা লিংকস ইনক্লুড করা হয়, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। ইমেজ সোর্স, কিভাবে একটা ইমেজ ইনপুট করা হয়, এবং ইমেজটা যদি গুগলে না দেখে অল্টারনেট এটা দাও খুবই ভালো অল্টারনেটিভ, তাহলে ইমেজটা শো করবে যে এটা কোন সম্পর্কে বা ইমেজটা কি সম্পর্কে। সো এটা গুগলকে আইডেন্টিফাই করতে হেল্প করে। এসইও যদিও এটা কাজ হিসেবে ভালো। এরপরে আসি আমাদের অডিও, যদি অডিও কোনো ডিভাইস বা অডিও কোনো সং প্লে করতে চাই, এমপি3 টাইপ এক্সেট্রা, সো সেক্ষেত্রে আমরা অডিও টাইপটা এখানে দিতে পারি আমাদের সংটা, এবং এখানে সেটা প্লে করবে এবং এটা কি টাইপের সেটা এখানে শো করতেছে। এবং ভিডিওটা সেম, এখানে দেখেন ওপেনিং ভিডিও কন্ট্রোলস। হ্যাঁ, এটার যদি আমরা হোয়াইটটা দিতে চাই, এটা দিতে চাই বা কিরকম কি সেটা এখানে দেওয়া যাবে। আরো বিভিন্ন ধরনের এডিট করা যায়। ইটস ডিপেন্ডস আপ টু ইউ হাউ ক্যান ইউ শো অর visualize বা or how can you manage your website, so it's up to you. ওকে, সো এই সেকশনটা, এর পরবর্তী সেকশন আমরা যদি দেখি সেটা হচ্ছে ফর্মস। সো ফর্ম ট্যাক্সটা আমরা দেখছি ইতিপূর্বে যে কিভাবে একটা ফর্ম ইনপুট নেওয়া হয় এবং কিভাবে বিভিন্ন নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম বা কি অপশনগুলো দেওয়া হয়। সো এটা আমরা ডিরেক্টলি দেখব যে কিভাবে কাজ করে এই ওয়েবসাইটের এই ফর্মটা। সো এটা গেল এই সেকশনে। সো আমি সেকশন আকারেই দেখাইতেছি, সেকশনের ভিতরে হ্যাঁ চাইলে এই সেকশন আকারে দেখাইতেছি। সো বিষয়গুলো আমাদের কিভাবে শোকেস করবে সবাই বুঝতে পারতেছেন আপনারা। এবার টেক্সট এরিয়া, যদি কোনো বার্তা বা ফর্ম দিতে চাই। ওকে, তার পরবর্তী সেকশন হচ্ছে আমাদের সেকশন হচ্ছে যে টেবিল। তো টেবিল ট্যাগে আমরা এগুলো যদিও গত ক্লাসে আমরা
আলোচনা করছি, সো এটা আমি আর দেখাচ্ছি না। টেবিলটা কিভাবে কি থাকে এগুলো সব দেখানো হয়েছে। এই যে টেবিল রো, টেবিল কলাম, টেবিল ডাটা ইত্যাদি, টেবিল হেড। সো এটা গেল। এরপরে ফাইনালি আমরা দেখতেছি যে সেমান্টিক টেক্সট। সেমান্টিক টেক্সট গুলা কি? সেমান্টিক টেক্সট এর ভিতরে আছে আর্টিকেল, তারপর আছে প্যারাগ্রাফ, আছে আর্টিকেল, আছে অ্যাসাইড, আছে পি আছে। তো যে আমরা দেখতেছি অ্যাসাইড এর ভিতরে আমরা যদি এই পার্টি এই প্যারাগ্রাফটা একটা রাখি, this is a sidebar contains side and code, so element footer. Okay, it's very important. ফুটার ট্যাগটাও খুব ইম্পর্টেন্ট। ওপেনিং এন্ড ক্লোজিং ফুটার ট্যাগ মানে হচ্ছে এটা একেবারে চূড়ান্ত শেষে যেটা থাকে, অনেক মোস্ট অফ দ্য পেজে সেটা দেখা যায় নিচে শেষে লেখা থাকে যে অল রাইটস রিজার্ভড বাই ই বা কপিরাইট 2025 ইত্যাদি ইত্যাদি। সো আসলে দেখবো আমরা আসলে এখন এটা কাজ করে কিনা। সো এটা আমরা যদি এখন রান করি, তো রান করলে আমাদের আহ, দেখা যাক এই যে আমাদের এটা HTML, এই যে অল HTML ট্যাগস। সো আমাদের কোডটা হয়েছে HTML.html, যেহেতু আমাদের এখানে এটা সেভ করা হয়েছিল, এই যে এখানে কিন্তু সেভ করা হয়েছে HTML.html আমরা দেখতেছি। সো এটাকে যদি আমরা ওয়েবসাইটে রান করাই তাহলে এখানে কিন্তু দেখতেছি যে এই যে HTML.html, এবং এটা আমাদের লোকাল ডিভাইস লোকেশন। HTML.html এটা হচ্ছে বেসিক্যালি ওই ওয়েবসাইটের নাম। সো এবার আমরা এক্সপ্লেনেশন করব। সো মোটামুটি এগুলো কিন্তু অলরেডি দেখা হয়েছে। এতক্ষণ আমি যে কোডিং এ এক্সপ্লেনেশন করছি সেটাই আমরা এখানে দেখতেছি। এখন এটা সাজানোর বিষয় বা যে ভাইয়া এটা কিভাবে আরো অর্গানাইজ করা যায়, এটার কি লুকআপ দেওয়া যায় বা এটা, হ্যাঁ সেটার জন্য অবশ্যই আমাদের অবশ্যই একটা বিল্ডিং করতে হলে স্ট্রাকচারের পর সেটা কালার করা, সেটা ডিজাইন করা, বিভিন্ন কালার দিয়ে লুকআপ করে না, সেটা হচ্ছে বিভিন্ন বেসিক্যালি সেই কাজটাই করে থাকি সিএসএস। সো সেটা আমি পরবর্তী টিউটোরিয়াল ইনশাআল্লাহ শুরু করব। তো আমাদের মোটামুটি এই লেভেলে এই বেসিক এবং এন্ড এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা আরো আম, এটাকে কিভাবে গর্জিয়াস করা যায় সেটা বিশেষ করে সিএসএস টা কমপ্লিট করব। সো এখানে আমি দেখতেছি বোল্ড, ইম্পর্টেন্ট, ইটালিং, এমফাসাইজ, হাইলাইট টেক্সট, তারপরে ডিলেটেড, ইনসার্টেড টেক্সট। হ্যাঁ, তো এখানে যেভাবে দিছিলাম আমরা সেইভাবেই ওগুলো কাজ করতেছে। লিস্ট আকারে যে দিছিলাম আনঅর্ডার লিস্ট, অ্যানাদার আইটেম, অর্ডার লিস্ট, তারপরে হচ্ছে মার্ক ল্যাম্বেস। ওকে, এরপরে লিঙ্ক মিডিয়া ইমেজ, এরপরে আছে প্লেস হোল্ডার ইমেজ। এই সময় যে এই যে অডিও ভিডিও গুলো ডিভাইস, যে আমরা বলছিলাম যে অডিও ভিডিও গুলো রাখি কিভাবে। তারপর ফর্মের কথা বলছিলাম যে ফর্মে দেওয়ার বিষয়, বা যদি আমরা চাই যে কেউ এইভাবে তার চুজ হিসেবে রাখবে, যেমন কোনটা কোন টপিক চুজ করবে এরকম, সেটা চাইলে এটাও সে পারবে। টেবিলের বিষয়টা আমরা যদি অলরেডি দেখাইছি, হ্যাঁ টেবিলটা। ওকে, সো এই যে মোটামুটি সেমান্টিক ট্যাক্স গুলোর ভিতরে এই যে আছে, তো এই যে মোটামুটি হলো একটা ট্যাগের বিষয়। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ইনশাআল্লাহ শেষ মোটামুটি পরবর্তীতে আমরা টপিক নিয়ে আরো আরো আলোচনা করবো। সবাই সাথে থাকবেন।